হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দেশ নয়, দুইটা দেশ নয়, আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধজাহানের ক্ষমতার মালিক বানিয়েছিলেন। কিন্তু এই উমর অর্ধজাহানের মালিক হওয়ার পরেও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কেমন ছিল, ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জেরুজালেম থেকে একটা চিঠি আসলো। কারণ হলো সাহাবীরা হযরতে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জেরুজালেমে যুদ্ধ করতে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছেন খ্রিস্টানেরা, যে ওমর, তোমার কাছে চিঠি পাঠিয়েছি, তুমি আমাদের কাছে জেরুজালেমে আসো। জেরুজালেমে যদি তুমি আসো, আমরা সবাই তুমি কি বলতে চাও আমরা সেটা শুনবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসার পরে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে হযরত ওমর এই চিঠিটা পেশ করলেন। এবার সেনাপতি বললেন, হুজুর আপনি কি করবেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে যখন চিঠি আসছে অবশ্যই আমি যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন রওনা দিবেন, সেনাপতি ডাক দিয়ে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি ওখানে যাবেন, কত হাজার সৈন্য আপনার সাথে দিব বলেন। হযরত ওমর বলেন, আমার সাথে কোনো সাথী দেওয়ার দরকার নাই, কোনো সৈন্য দেওয়ার দরকার নাই, আমি একলা একলা জেরুজালেমে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। ঠিক ওই সময় সেনাপতি ডাক দিয়ে বলে, না হুজুর আপনার একা যাওয়া ঠিক হবে না, কারণ তারা তো মুসলমান না, তারা তো খ্রিস্টান, আপনাকে হয়তো মারতে পারে। না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার হায়াতের মালিক তো একজন, মৌতের মালিক একজন, আমি কিন্তু ভয় পাই না, আমি একাই যাব। তাই তাহলে কমপক্ষে একজন চাকর আপনি সাথে নিয়ে যান, একজন সাথী। হযরত ওমর সেনাপতির কথা শুনে একজন সাথী নিয়ে, একজন চাকর নিয়ে হযরত ওমর তখন কিন্তু অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের উপর বসলেন, উটের রশি ধরে ওই চাকর হাঁটতেছে। সারাদিন হাঁটলেন, রাত অতিক্রম করলেন, রাতে বিশ্রাম নিলেন। সকাল যখন হয়ে গেছে আবার হাঁটবেন। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরকে বলতেছে, উটের পরে ওঠো। কেমন নিতা, মানে উটের পরে ওঠো। সাইয়েদনা ওমর ফারুক এই কথা যখন বললেন, ওই চাকর হতবাক হয়ে গেলেন। কি বলে, যিনি অর্ধজাহানের খলিফা হযরত ওমর আমাকে বলে উটের পরে ওঠো, আমি তোমাকে ওই উটের রশি ধরে টানতে থাকবো। চাকর হতবাক। ওমর বারবার বলার পরে এক পর্যায়ে উটের পিঠের উপর উঠলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উটের রশি ধরে হাঁটতেছেন। যিনি ওই সময় অর্ধজাহানের বাদশা হযরত ওমর চাকরকে উটের উপর বসায়া নিজে উটের রশি ধরে টানতেছে, হাঁটতেছে, হাঁটতে 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 আবার যখন রাত হয়ে গেছে, রাত পার হওয়ার পরে সকালবেলা আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উটের উপর বসলেন। এবার উটের উপরে বসার পরে উটের লাগাম ধরে চাকর সারাদিন টানে। এইভাবে অতিক্রম করতে করতে জেরুজালেমের কাছে পৌঁছায় গেছি। জেরুজালেমের কাছে যখন পৌঁছায়, ঠিক ওই দিন যখন গেটে ঢুকবে, গেটের সামনে যাওয়ার পরে এবার চাকর ডাক দিয়ে বলতেছে, ওই দিন পালা হলো হযরত ওমরের। চাকর এবার বলতেছে, বাদশা হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছে, আপনি উটের উপর উঠে, যেহেতু আপনি বলেন বাদশা জেরুজালেমে আসছেন, এখানে যদি আপনি নিচে লাগাম ধরে টানেন আর আমি উটের উপর থাকি, এটা ভালো দেখায় না। হযরত ওমর ফারুক বলে, না, আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য হযরত ওমর বলে, খ্রিস্টানদের কাছ থেকে আমার সম্মান পাওয়ার দরকার নাই, আমি চাই আমার
মহান রবের সম্মান পেতে। এই জন্য আমি উটের নিচেই থাকবো আর তুমি উটের উপর বসে থাকবা। চাকরকে উটের উপর বসাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরে টানতেছেন। জেরুজালেমের ভিতর যখন ঢুকেছেন, ঢুকার পরে এবার সবাই খ্রিস্টানরা ফুলের মালা টালা পোড়া সব নিয়ে দৌড়ে আসছে। আসার পরে উটের উপর চাকর বসা, চাকরের গলায় মালা ফরায় দিলেন। সব কিছু যত আয়োজন করা হয়েছে সব আয়োজনগুলো সম্পন্ন করলেন চাকরকে দিয়া। উটের উপর দিয়ে নামায় চাকরকে আসনে নিয়ে বসাইলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগামটা ধরে ওইখানে দাঁড়িয়ে আছেন। এবার যখন তার সাথে কথা বলতেছেন, চাকরের সাথে যখন কথা বলে, চাকর বলে আপনারা আমাকে ভুল মানুষ মনে করেছেন। আমি কিন্তু হযরত ওমর না, আমি কলাম মদিনার প্রেসিডেন্ট না, আমি কলাম হযরত ওমরের চাকর। আর হযরত ওমর কই? ওমরকে কি তোমরা তুই আসছো? তুমি না না, ওই যে উটের উপরে যাকে উটের নিচে যাকে লাগাম ধরে হাঁটতে দেখতেছো উনি হলেন স্বয়ং প্রেসিডেন্ট হযরত ওমর। উনি হলেন হযরত ওমর। এই কথা শোনার পরে হতবাক, কি অবস্থা যে একজন খলিফা যিনি অর্ধজাহানের মালিক, তিনি উটের লাগাম ধরে হাঁটতেছে আর উটের উপর চাকরকে বসায় নিয়ে আসতেছে। এমন মানুষই তো আমরা খুঁজি। হযরত ওমরের কাছে সমস্ত খ্রিস্টানেরা দৌড়ে আসছে, এসে বলেন এই আদর্শটা তো আমরা পেতে চাই। আমাদের সকলকে ওই নবীর কালিমা পড়ায়া সকলকে মুসলমান বানায় আপনার দলে আমাদেরকে অংশগ্রহণ করে নিন। সুবহানাল্লাহ বলে। হযরত ওমরের হাতে হাত রেখে সমস্ত খ্রিস্টানরা, জেরুজালেমের সকল কাফের মুশরিকরা এক জায়গায় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই হলো সাইয়েদনা ওমরের আদর্শ। এই আদর্শটা দেখিয়েছেন একমাত্র আমার আপনার নবী। সেই নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করে ওমরের মতো কাফেরও তিনি ইসলাম গ্রহণ করেছেন। এমন ইসলাম যে ওমরের আদর্শ দেখে খ্রিস্টান, ইহুদি, মুশরিক, কাফেররাও মুসলমান হয়েছে, সে আদর্শ গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হওয়ার পর আতর কত নমনীয়তা তার ভিতর, কেমন ভয় আল্লাহ তাআলার। হযরত ওমরের সন্তান ছোট্ট মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আর একটা ছোট্ট মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন। দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা, আরো অনেক বাচ্চারা মদিনার জমিনে খেলা করতেছে। যখন খেলা করতেছেন, ছোট্ট মানুষ, তাদের কাজ হলো এক জায়গায় যখন খেলা করে আস্তে আস্তে এক সময় কিন্তু ঝগড়াঝগড়ি লাগায় দেয়। এরকম হয় না? আমাদের ছোট্ট বাচ্চা যারা আছে এরা কিন্তু এক জায়গায় কিছুক্ষণ খেলার পর লাগায় দেয়। ওই রকম ভাবে ছোট্ট বাচ্চারা খেলতে খেলতে এক পর্যায়ে তারা গ্যাঞ্জাম লাগায় দিচ্ছে। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুই আমার সাথে ঝগড়া করিস, তুই কি জানিস না আমি কিরা? আমি হলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আর তুই তো হলো গোলামের বেটা। গোলাম কিসের বেটা? গোলামের বেটা, গোলাম। কিন্তু ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রেসিডেন্টের ছেলেকে বলতেছে তুই তো গোলামের বেটা, গোলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মাথা গরম হয়ে গেছে, দৌড়ায় চলে গেছে যে মার কাছে, যে কাঁদতেছে। মা জননী বলে, বাবা আব্দুল্লাহ রে, কি জন্য কাঁদো আমাকে বলো। হযরত আব্দুল্লাহ বলে, মা আমি যখন খেলা করতেছিলাম আমার সঙ্গে হযরত আলীর ছেলে ইমাম হুসাইন ঝগড়া লাগাইছে। এক পর্যায়ে আমাকে বলেছে গোলামের বেটা, গোলাম। এমন কথা কেন বললো? আমি বাবার কাছে এটা শুনতে চাই। দৌড়ে চলে গেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলে, বাবা তুমি কি মক্কার প্রেসিডেন্ট? আমাকে বলতে হবে। তাই হ্যাঁ, তোর বাবা বর্তমান মক্কার প্রেসিডেন্ট। তাই তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হও তাহলে তোমার ছেলেকে যদি কেউ গোলামের বাচ্চা বলে তুমি কি এটা মেনে নিবা? আমার কই না, এটা তো কোনোভাবে মেনে নেব না। আমি মক্কার প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা,
আমার সন্তানকে গোলামের বেটা বলবে, গোলামের বাচ্চা বলবে, এটা তো আমি মানতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা তোমাকে কে বলেছে তুমি গোলামের বেটা? গোলাম আলীর ছেলে ইমাম হুসাইন আমাকে বলেছে আমি নাকি গোলামের বেটা, গোলাম। এই কথা কেন বলেছে? তোমার কিন্তু এর বিচার করা লাগবে, তুমি তো ন্যায় বিচারক একজন বাদশাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে সাথে নিয়ে চলে গেছে। সন্তানকে সাথে নিয়ে হযরত আলীর বাড়ি গেছেন। হযরত আলীর কাছে যে বলতেছে, আলী তোমার সন্তান হুসাইনকে বাড়ি আছে? ভাই হ্যাঁ সন্তান হযরত হুসাইন বাড়ি আছে। ভাই হুসাইনকে ডাক দাও। হুসাইনকে যখন ডাক দিয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে। আসার পরে হযরত আলীকে বলতেছে, আলী তোমার সন্তানের কাছে জিজ্ঞাসা করো আমার ছেলেকে কেন গোলামের বেটা গোলাম বলেছে, গোলামের বাচ্চা বলেছে, জিজ্ঞাসা করো। হযরত ইমাম হুসাইন বলতেছে, আমার বাবার কাছে কিছু জিজ্ঞাসা করা লাগবে না, তার কারণ হলো আমি তো আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি, এই জন্য আপনার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। এখন হযরত আলীর ছেলে যখন ইমাম হুসাইন স্বীকার করেছে বাবার কাছে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এবার হযরত ওমরের মাথা কিন্তু আর একটু গরম হয়ে গেছে। তার কারণ হলো আমার মুখের উপর আবার বলতেছে আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আজ যে তোমার বিচার করা হবে না, তোমার বিচার হবে জুমার নামাজের পরে। তার কারণ হলো এখন পর্যন্ত আরবের বুকে প্রথা চালু আছে। আসেন আসেন, এখনো পর্যন্ত আরবের বুকে এই বিচারই আছেন, যদি কেউ অন্যায় করে জুমার নামাজের পরে তার বিচার করা হবে। এই জন্য হযরত আলীকে হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আলী তোমার সন্তান যে অন্যায় করেছে অন্যায়ের বিচার কিন্তু অবশ্যই হবে। আগামী শুক্রবারের দিন জুমার নামাজের পরে বিচার হবে। কঠিন ব্যাপার, জুমার নামাজের পরে মসজিদে নববীতে যত মুসাল্লি আছে সমস্ত মুসাল্লিদেরকে নিয়ে তোমার ছেলের বিচার হবে। কার বিচারে ডেকেছে? ও তো আমার আপনার ছেলে না, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দোনো জাহানের বাদশা, তার মেয়ে হলেন কলিজার টুকরা মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হলো ইমাম হুসাইন। হযরতে আলীকে বলা হয়েছে, হযরতে আলীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দেওয়া হয়েছে, আলীর সন্তান ইমাম হুসাইন। সেই ইমাম হুসাইনের বিচার হবে। অন্যায় যে করবে অন্যায়ের বিচার অবশ্যই হবে। সে হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কোনো ছাড় নাই। ইমাম হুসাইনের বিচার শুরু হবে জুমার নামাজের পরে। সমস্ত মুসাল্লিরা নামাজের পরে দাঁড়িয়েছেন মসজিদে নববীতে। মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা একত্রে সবাই দেখতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হুসাইনের বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কিন্তু আরবের প্রেসিডেন্ট। এবার কঠিন মামলা, যেহেতু যিনি অর্ধজাহানের খলিফা প্রেসিডেন্টের ছেলেকে বলেছে গোলামের বেটা গোলাম, এই জন্য বিচারটাও খুব কঠিন বিচার, মামলাটাও কঠিন বড় মামলা। এবার যখন বিচার কার্যক্রম শুরু হলো, সাহাবায়ে কিরামরা বলতেছেন, ওমর কি জন্য বিচার ডেকেছো বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আলী সুলাইমান হুসাইন আমার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম বলেছে, এই জন্য আমি আজকে বিচার এখানে ডেকেছি। কি জন্য? আমার ছেলে আব্দুল্লাহকে সে গোলামের বেটা বলেছে, এই কৈফিয়ত চাই। এবার সমস্ত সাহাবারা হতভম্ব হয়ে গেছে। মসজিদের নববীতে যত মুসাল্লি ছিল সবাই হতভম্ব, কি ব্যাপার, কঠিন একটা মামলা। এবার হযরতে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে হুসাইনের কাছে জিজ্ঞাসা করলেন, ইমাম হুসাইন, তুমি সত্যি করে বলো, তুমি কি এই কথা বলেছো? হ্যাঁ বলেছি। তুমি যদি এই কথা বলে থাকো, তোমার তো এখন বিচার করা হবে। ইমাম হুসাইন বলে, না, আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই। তুমি আবার এত মানুষের সামনে তুমি এইভাবে বলতেছো, তুমি মিথ্যা কথা বলো নাই? না, আমি একটু মিথ্যা কথা বলি নাই। তুমি যদি মিথ্যা কথা না বলে থাকো, সত্য কি বলো। এবার বলতেছে, আমার বিচার তো তুমি দেখেছো, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। আমার নানা যখন বেঁচে ছিল, তুমি বলো, তুমি কি আমার নানার গোলামি করো নাই? তুমি কি আমার নানা যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, তুমি কি আমার নানার জুতা আমার নানার পায়ে পুড়িয়ে দাও নাই? হযরত ওমর বলে দিয়েছি। আমার নানা যখন উটের উপর উঠেছে, তুমি কি আমার নানার উটের লাগাম ধরে হাঁটো নাই? হেঁটেছি। আমার নানা যখন শুয়ে পড়ে বিশ্রাম নিয়েছে, তুমি কি আমার নানার গায়ে বাতাস করো নাই? করেছি। আমার নানা যখন উজু করবে, তুমি কি জোর পানি আমার নানাকে এনে দাও নাই? দিয়েছি। তাই যদি তুমি করো, তাহলে তুমি বলো, তুমি কি আমার নানার গোলামি করো নাই? হযরত ওমর কিন্তু তখন আরবের প্রেসিডেন্ট উমরের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমরের দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুসাইন, তুমি সত্য কথা বলেছো। অবশ্যই তোমার নানা যতদিন বেঁচে ছিল, আমি তোমার নানার গোলামি করেছি। আমার নানার গোলামি যদি তুমি করে থাকো, তাহলে আমি বলেছি তোমার ছেলেকে গোলামের বেটা গোলাম। আমার অপরাধ কি? যদি আমার অপরাধ হয়, তুমি মসজিদের নববীর সামনে যা বিচার করবা, আমি ইমাম হুসাইন সেই বিচার মেনে নেব। যে বিচার করবা, আমি সেই বিচার মেনে নিতে রাজি আছি। হযরত ওমরের দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দেখে সব সাহাবারা বলতেছে, ওমর তুমি কাঁদো কেন? কয়, ইমাম হুসাইন যে কথা বলেছে, ওই হাবিবুল্লাহ জিন্দেগি সব কিছু আমার সামনে স্মরণ করা দিয়েছে। তখন ডাক দিয়ে বলতেছে যে, বাবা হুসাইন, আমার বুকে আসো। ইমাম হুসাইন যখন আসলেন, ইমাম হুসাইনকে এইভাবে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরে বলতে, হুসাইন, তোমাকে একটা কথা বলি। কয়, কি? তুমি যে কথা বলেছো, তুমি যে কথা বলেছো যে আমি তোমার নানার গোলাম ছিলাম, এই কথা কি একটা কাপড়ে সুন্দর তুমি লিখে দিতে পারবা? এই কথাটা কি তুমি লিখে দিতে পারবা? তখন হযরত ইমাম হুসাইন বলে, হ্যাঁ অবশ্যই, আমি যেটা দেখেছি আমি সত্য কথা অবশ্যই লিখে দিতে পারবো। তখন বলে, তুমি লিখে দাও। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন যে, তুমি আমার নানার গোলাম। হযরত ইমাম হুসাইন যখন লিখে দিলেন, তুমি আমার নানার গোলাম, এবার সাহাবীরা বলতেছেন, ওমর তুমি এইটা লিখে দিয়ে কি করবা? হযরত ইমাম হুসাইন যখন এই প্রশ্ন করেছে, সাহাবারা যখন এই প্রশ্ন করেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি যখন মরে যাব, আমি ওমর অর্ধ জাহানের খলিফা প্রেসিডেন্ট, এই পরিচয় চলবে না। আমি ওমরের এই পৃথিবীতে কত সম্পদ ছিল, এই সম্পদের পরিচয় চলবে না। আমি ওমরের কত সুন্দর চেহারা ছিল, এই চেহারার দেমাগ ওই দিন চলবে না। আমি ওমরের কত টাকা ছিল, এই টাকার পাহাড় নিয়ে ওই কবরে যে পরিচয় দিলে চলবে না। ওই দিন অন্ধকার কবরে যখন ফেরেশতারা আমার কাছে আসবে, আমি ফেরেশতাদেরকে যেন বলতে পারি, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য গোলাম। ও বান্দা, তোমরা তো জানো না তোমরা কোন নবীর উম্মত। যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতে পাড়া না দিব,
ততক্ষণ আমাদের আগে যত পয়গম্বর আসছে, যত পয়গম্বরের উম্মত এসেছে, কোন নবীর উম্মতেরা ওই জান্নাতে পা দিতে পারবে না। কি দাম আমাদের, কোন নবীর উম্মত আমরা হয়েছি আমরা বুঝলাম না, আমরা বুঝতে চাইলাম না যে আমরা কোন নবীর উম্মত। অন্যান্য নবীদের থেকে এই নবীর উম্মতের দাম মহান রবের কাছে বেশি। সুবহানাল্লাহ। আমি নবী হতে চাই না, আমি চাই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হতে। কারণ কাল কিয়ামতের ময়দানে ঈসা নবীর কথার দ্বারা বোঝা যায় যে নবীদের থেকেও আপনার আমার ক্ষমতা, আপনার আমার সম্মান, আপনার আমার দাম, মূল্যায়ন কিয়ামতের ময়দানে বেশি থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। হযরত ওমর বলে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমি যখন উঠব, ওই সময় যখন ওই সূর্যটা নেমে আমার মাথার উপর আসবে, জমিনটাকে যখন আবার জমিন বানিয়ে দেওয়া হবে, ওই সময় আমি যখন মহান রবের সামনে দাঁড়াবো, আমি তখন এই কাপড়ের টুকরাটা ওই সময় আমার রবের কাছে খাইয়া বলবো, মালিক তুমি তাকিয়ে দেখো এই কাপড়ে কি লেখা আছে। তখন আমার আল্লাহ তাকিয়ে দেখবে, ইমাম হুসাইন নবীর নাতি সাক্ষী দিয়েছে, নবীর নাকির নাতি লিখে দিয়েছে, আমি ওমর ফারুক সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম। এই পরিচয় দিয়ে যেন আমি আল্লাহকে বলতে পারি, তোমার ওই মুহাম্মাদের গোলাম হয়ে আজকে আমি উমর জান্নাতে থাকতে চাই। ছেলেকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি তো আমার কাছে বিচার দিয়েছিলে, এখন বলো আব্দুল্লাহ তোমার কি কোনো অভিযোগ আছে? কাল কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা মহান রবের কাছে, সেদিন তুমি বলবা, আল্লাহ তুমি আমার দুনিয়ায় পাঠাইছিলা, আমার বাপ ছিল একজন তোমার বন্ধুর গোলাম, আর ওই গোলামের ঔরসের জন্ম আমি আব্দুল্লাহ, আমি তোমার ওই বন্ধুর গোলাম উমরের ছেলে, আমাকে আজ দেশে ওসিলাই মাফ করে দিয়ে জান্নাত দান করে দাও। তুমি এই কথা বলতে পারবা না? হ্যাঁ আমি অবশ্যই বলতে পারবো। তাহলে তুমি এই পরিচয় দিয়ে তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাও, আজকে কি আর কোনো বিচার লাগবে? হযরত আব্দুল্লাহ কয়, বাবা না, আমার বিচার হয়ে গেছে, আর বিচার করা লাগবে না। সুবহানাল্লাহ। বলে কি জিন্দেগি করছে জুমার অর্ধ জাহানের ক্ষমতাসীন ব্যক্তি হওয়ার পরেও সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চেয়েছে যে আমরা নবীর একজন গোলাম হতে পারি, একজন নবীর গোলাম হয়ে যেন কাল কিয়ামতের ময়দানে উঠতে পারি। ওমরের এই কথার দ্বারা বোঝা যায় যে কাল কিয়ামতের ময়দানে ওই নবীর উম্মত হিসেবে পরিচয় যদি দিতে পারি, ওই নবীর উম্মত হয়ে যদি উঠতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরাই দামি, আমরাই হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো। কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা চাই না যে ওই নবীর গোলাম হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে। তাহলে এই নবীর গোলাম হয়ে যদি উঠতে চাই, ওই নবীর উম্মত হয়ে পরিচয় যদি দিতে চাই, তাহলে আমরা যদি দাড়ি না রাখি, তাহলে আমরা কি পরিচয় দিতে পারবো কবরে যাওয়ার পরে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত? বলতে পারবো? বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পরিচয় দিতে হলে আল্লাহ রসুলের সুন্নাত মানা লাগবে, আর যে রসুলের সুন্নাতকে মানতে পারবে, আল্লাহ রসুল বলে সে আমার সাথেই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের প্রত্যেকটা সুন্নাত দিয়ে যদি আমাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমি হলাম সফল কামিয়াবি একজন মানুষ। আল্লাহ পাকের কাছে যেমন দামি বান্দা, প্রিয় নবীর কাছে একজন দামি উম্মত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি আমার নিজের ইচ্ছে মতো নিজেকে প্রতিষ্ঠিত করলাম, যে প্রত্যেকের একটা স্বপ্ন আছে, সুন্দর একটা বাড়ি করব, সুন্দর একটা গাড়ি কিনব, সুন্দর একটা নারীকে বিবাহ করব, অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জায়গা জমি করব, সব কিছু দিয়ে আমি প্রতিষ্ঠিত হব। কিন্তু তখন আমরা চিন্তা করলাম না যে আমি দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে চাচ্ছি, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে
প্রতিষ্ঠিত হতে চায়, আখিরাতের জমিনে প্রতিষ্ঠিত হতে চায়, এই ইচ্ছা এই আশা কি আমার আপনার ভিতরে আসে না? এই আশা কি আমার আপনার ভিতরে আসে না? মানুষের যদি এত আশা থাকে, এই দুনিয়ার অল্প একটু ছোট্ট জীবনে যদি এত আশা আমাদের ভিতরে থাকে, তাহলে যেই জান্নাতের শুরু আছে তার শেষ নাই, যেখানে অনন্তকাল থাকবেন, যেখানে কখনো আপনার মৃত্যু হবে না, যেই জিন্দেগিতে কখনো মরা লাগবে না, যেই জিন্দেগিতে কোনো প্রেশারি থাকবে না, কোনো কষ্ট থাকবে না, চিন্তা থাকবে না, কিচ্ছু থাকবে না, ওই জমিনটাকে আমরা সাজাতে চাই, ওই বাগানটা আমরা কামাই করতে চাই, ওই জান্নাতটা কামাই নিয়ে যেতে চাই। আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ থাকতে পারবো না। আজকে এই কোরআনের মাহফিল এখানে হয়েছে, এই মাহফিল থেকে এমনও মানুষ আছে যে একটা মানুষ যদি এই মাহফিল শোনার পরে সে দাড়ি রেখে দেয়, তাহলে এই মাহফিল আল্লাহর কাছে কবুল। একটা মানুষ, মাত্র একজন, যেই লোকটা এই মাহফিল শোনার পরে নিয়াত করেছে আমি দাড়ি রেখে দেব। একটা মানুষ নিয়াত করেছে মাহফিল থেকে যে বিড়ি খায়, যে বিড়ি খাওয়া ছেড়ে দেবো। একটা মানুষ নিয়াত করেছে যে মাহফিল থেকে যে আজকের থেকে আমি ফজরের নামাজ পড়ব। একটা মানুষ নিয়াত করেছে যে আমি আর কোনোদিন মিথ্যা বলবো না। একটা মানুষ নিয়াত করেছে যে আমি আর কোনোদিন গান শুনবো না। এইভাবে যদি এই জান্নাতি বাগান থেকে, এই ময়দান থেকে একটা মানুষ মাত্র একটা নিয়াত করে বের হতে পারে, আর ওই নিয়াতের উপর যদি গোটা জিন্দেগি চলতে পারে, পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ যদি আপনারা মাফ করে দেয়, কারো কোনো ক্ষমতা আছে আল্লাহ পাকের কাছে কৈফিয়ত চাওয়ার যে তুমি ও বান্দারে কেন মাফ করলা? ক্ষমতা আছে কারো আল্লাহ পাকের কাছে কৈফিয়ত চাওয়ার? নাই। তা আমরা যদি কাল কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আমি এই দুনিয়ায় ছিলাম একজন রিকশাওয়ালা, এই দুনিয়ায় ছিলাম একজন ঠেলা গাড়িওয়ালা, এই দুনিয়ায় ছিলাম একজন গ্রাম্য কিষান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি অত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনার রব আপনার নামটা ধরে একটাবার ডাক দেয়, একটাবার ডাক দেয়, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, একটা বার যদি ডাক দিয়ে বসে, ইউনিয়ন পরিষদে গেছেন, চেয়ারম্যান সাহেবের সাথে আপনার একটু সম্পর্ক আছে, ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে অনেক লোক ওইখান থেকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের আসনে বসে যদি আমারে ডাক দেয়, ইমাম সাহেব এদিকে আসেন, চেয়ারম্যান সাহেব যদি একটা ডাক দেয়, আমার মনটা একদম ভরে যাবে যে এতগুলো মানুষের ভিতর চেয়ারম্যান সাহেব আমারে ডাক দিছে। সব মানুষ আমার দিকে তাকায় পড়বে যে কি ব্যাপার, মিজান হুজুরের চেয়ারম্যান সাহেব এত ভালোবাসে যে এত মানুষের ভিতর থেকে তারে ডাইকে নিয়ে তারে পাশে বসালো। কি আপনারা এতে খুশি হবেন না বেজার হবেন? যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক দিয়ে তার পাশে বসায়, তো আপনারা খুশি না বেজার হবেন? তাহলে কাল কিয়ামতের ময়দানে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আপনার রব বলতেছে, বলো আজকে এই গোটা রাজত্বের মালিক কে? তা ওই সময় সবাই বলবে, আজকে তো দেখতেছি এই রাজত্বের মালিক তুমি ছাড়া আর কেউ নাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেদিন বলবো যে আজকে তো দেখতেছি এই গোটা রাজত্বের মালিক তুমি। আর ওই সময় কোটি 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 মানুষের ভিতর থেকে যদি আপনার রব আপনার নামটা ধরে ডাক দেয়, সেদিন আপনার বুকটা কত বড় হয়ে যাবে একটু বলে, কত বড় হয়ে যাবে। তখন আল্লাহ পাক এই ইমানওয়ালাদেরকে, ইমানদারদেরকে ডাইকে ডাইকে আইনের আল্লাহ পাকের ডাইন পাশের চেয়ারে গুলো বসায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলোরে ডাইকে ডাইন পাশের চেয়ারে বসাবেন। একটু পরে গাড়ি আসবে, গাড়ি আসার পরে বলবে যে আল্লাহ এই গাড়ি আবার কিসের? কয় তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য গাড়ি আসছে, যাও ওই গাড়িতে উঠে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ওইখানে স্থায়ীভাবে আমরা থাকতে চাই। এই জন্য আমি চাই সবাই আমার এলাকার মানুষ, সবাই আমার আপনজন, আমার সময় শেষ হয়ে গেছে, আমরা চাই কাল কিয়ামতের ময়দানে একই সাথে একই জান্নাতে, এই মহল্লাবাসী একই সাথে যেন আমরা একই জান্নাতে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। হযরত উমারের মতো জিন্দেগি গড়তে যদি পারি, উমার কাফেরের ঘরে জন্ম নিয়ে যদি সেই উমার এই দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যায়, আমরাও কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে উমারের মতো জান্নাতি মানুষ হয়ে যেতে পারবো, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক বলি আমিন।